হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ। তো এই ব্লগটা শুরু করেছিলাম 2রা ফেব্রুয়ারি, মানে বাংলার হচ্ছিল 19শে মাঘ। আর এই দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ হচ্ছে এই দিন হচ্ছে আমার বাংলার বিবাহবার্ষিকীর দিন। তো যেহেতু তার পরের দিন সরস্বতী পুজো ছিল, আর তার উপরে পড়ে গেছিলো শনিবার, মানে মল্লারপুরে সেই দিন হচ্ছে হাটবার, তার জন্য ভীষণ ভিড় ছিল। আমরা যাচ্ছিলাম, তো আমরা যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে, আর মন্দিরে যাচ্ছিলাম, আর আমরা এই রাস্তাটা দিকে গেলেই গেট ঠিক পড়বেই। তো তারপর ওখানে একটু দাঁড়িয়েছিলাম দোকানে ফল মিষ্টি সব কিছু নেওয়ার জন্য, আর ওখানে একটা সরস্বতী দেখেছিলাম, কি কিউট কী বলবো, তোমাদেরকে তো দেখালামই। তারপরে চলে গেছিলাম মন্দিরে। তো এটা শিব মন্দির ছিল, আর শিব মন্দিরের এই ভিডিওটা তোমাদের সঙ্গে, মানে এই ভিডিওটা না, মানে আগেও এই শিব মন্দিরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর খুব ফাঁকাই ছিল। তো তারপরে ওখানে শিব মন্দিরে পুজো করি, তারপরে মা সিদ্ধেশ্বরী মায়ের কাছে চলে যাই পুজো করতে। আর মায়ের কাছে পুজো দিয়ে মনটা এতটাই শান্ত হয়ে গেছিলো, এতটাই ভালো লেগেছিলো কি বলবো। তারপর আর কি, তারপরে ওখান থেকে বেরিয়ে আবার বাড়ি চলে আসি, কারণ আমার মা বাবা আসার কথা ছিল তার জন্য। তো মা বাবা এসেও পড়েছিল, তাই তাড়াহুড়ো করে বাড়ি চলে আসি। তারপরে আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি, আর তোমাদের সঙ্গে সরস্বতী দেখালাম, মানে শেয়ার করলাম সরস্বতী ঠাকুরগুলো, কারণ আমার পাড়াতে এত পরিমাণে সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে যে দেখতে ভীষণ ভালো লাগছিলো, তাই একটু ক্যামেরাবন্দি করেছিলাম। তাও কিছু বাকি রয়ে গেছে, কারণ হচ্ছে গাড়িতে এক সাইডে বসে না সব ক্লিপ নেওয়া পসিবল হয় না। তো যাই হোক, আজকের ভ্লগটা এটুকু পর্যন্তই, দেখা হবে সবার সঙ্গে নেক্সট ভ্লগে, টাটা।